নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার বাগানের কিছু ফল আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হলো গোলাপ জাম বা রোজ অ্যাপেল। এটা আমি নিজে হাতে বসিয়েছি, বীজ থেকে ফল হয়েছে। এর আগে আমি ভিডিও দিয়েছি এই সম্পর্কে। এখানে যেটা দেখছেন সেটা তো আপনারা জানেন, এটা লিচু। এই লিচু গাছটা আমার বাড়ির বাগানে রয়েছে এবং ছাদ থেকে এই লিচুগুলো হাত বাড়িয়ে পারা যায়, খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, এই লিচুগুলো আমরা খেতে পাই না, পাখিতেই সব খেয়ে যায়। আর দেখুন এখন ছোট ছোট ধরেছে, এরপরে একটু বড় হবে, তারপরে পাকবে, তারপরে সব শেষ, পাখিতেই খেয়ে চলে যায়। আর সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রচুর পরিমাণে লিচু হয়েছে। আর আমরা লিচুতে কোনো ওষুধ স্প্রে করি না, এটা অর্গানিক ভাবে লিচুগুলো হয় আর প্রচুর পরিমাণে হয়। কয়েকদিন পর আমি আবার দেখাচ্ছি, দেখুন লিচুগুলো কিরকম বড় হয়েছে। আর দেখছেন ঝরে পড়েনি, প্রচুর পরিমাণে লিচু ধরে রয়েছে। কদিন পরেই রং ধরতে শুরু করবে, তারপরেই পাখিরা এসে খেয়ে যাবে। এটা যেটা দেখছেন এটা হলো আঞ্জিক বা মিশরীয় ডুমুর। আমার গাছটা 1 বছর হলো এনেছি আমি নার্সারি থেকে কিনে। দেখছেন ছোট গাছ, আমার এখানে ডুমুর ধরা শুরু হয়ে গেছে আর এখনো পর্যন্ত পাকেনি। পাকলে দেখবো এটা কেমন স্বাদ। এখানে যে গাছটা দেখছেন সেটা হলো দোফলা আম গাছ। দোফলা ঠিক না, এটা 12 মাসই হয়। আর দেখুন প্রচুর পরিমাণে আমের গুটি এসছে, জানি না কটা থাকবে বা কটা ঝরবে। আমি পরবর্তীকালে দেখাবো যে কটা আমার গাছে আম হয়েছে, কারণ সব আম থাকে না, ঝরে যায়। আমি কোনো মেডিসিন স্প্রে করি না, আপনা থেকে যতগুলো থাকে সেই কটাই আমি রেখে দিই। এখানে যেটা দেখছেন সেটা হলো আনারস। আপনারা তো জানেন, কিন্তু এর বিশেষত্ব হলো এটা এই ছোট্টই হয় এবং প্রচন্ড মিষ্টি। এই আনারসটা আমি হায়দ্রাবাদ থেকে এনেছিলাম, এর ভিডিও আগে আমি অনেকবার দেখিয়েছি। আবার দেখুন আমার গাছে আনারস ধরে গেছে, একটা ছোট পটে বসানো। আর আনারসগুলো ছোট ছোট সাইজে হয়, কিন্তু খুব মিষ্টি এবং দেখতেও খুব ভালো লাগে। আর এরপরে আরো কদিন পর এটা পাকতে শুরু করবে, তারপরে নিচে থেকে আবার গাছ বেরিয়ে আনারস হবে। এখন যেটা দেখছেন সেটা হলো কমলা লেবু। আমার এই গাছটা কমলা লেবু এবছর প্রথম এসেছে। আর কমলা লেবুটা একটা ছোট একটা বড়, আবার কিছু ফুলও ধরা শুরু হয়েছে। জানি না কমলা লেবুটা কি ধরনের কমলা লেবু, তবে মনে হচ্ছে 12 মাসে হয়তো গাছের লেবুটা থেকে যাবে। পাকলে বুঝবো টক না মিষ্টি। দেখুন এখানে ফুলও ধরে গেছে। আর জানি না কত ধরনের হয়ে থাকবে লেবুটা। যাই হোক, যখন হবে পাকবে দেখবো, আপনাদের অবশ্যই জানাবো কেমন খেতে এটা। আর এরপরে যে গাছগুলো আছে সেটা আমি দেখাচ্ছি। এটা একটা এরকম পটে রেখে দিয়েছি, আর বেশি বড় নয়, এটা 12 ইঞ্চি একটা পটে রয়েছে কমলা লেবু গাছটা, কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরেছে। পাশেই আমার দেখছেন একটা লাল আখ রয়েছে, এটা এনেছিলাম ভাইজ্যাক থেকে। এই আখটা এনে বসিয়েছিলাম, অনেকজনকে এই গাছের বীজ মানে কাটিং দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।